হ্যালো লিসেনার্স, আমরা আজকে দেখব ইউআই কিটস ব্যবহার। যেমন এই যে এখানে ফাইলস, গেট ইউআই কিটস, অ্যাপেল আইওএস, ম্যাটেরিয়াল ডিজাইনস, মাইক্রোসফট উইন্ডোজ, ওয়ার ফ্রেমস, মোর ইউআই কিটস। তো এখান থেকে যদি ওয়ার ফ্রেমস সিলেক্ট করি, আচ্ছা এর আগে বুঝিয়ে নেই, ওয়ার ফ্রেমস হলো কোনো একটি কিছু টেমপ্লেট। সহজভাবে বুঝতে গেলে যদি আমাদের কাছে ওয়ার ফ্রেম আমরা ইউজ করি তাহলে সহজে যে কোনো কিছুর আমরা এখানে একটা টেমপ্লেট পেয়ে যাব, তারপর এখানে শুধু টেনে টেনে বসানো যায় আর কি। তো ওয়ার ফ্রেমসের ব্যবহার আমরা এখন দেখব। তো এখান থেকে যদি আমরা ওয়ার ফ্রেম সিলেক্ট করি তো এখানে আমাদের adobe.com ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আমার যেহেতু নেটটা অফ, সুতরাং আমি অলরেডি ডাউনলোড করা আছে আমার কাছে, তো আমি সেখান থেকে দেখাচ্ছি। এখানে ওয়ার ফ্রেমস সিলেক্ট করলে ওয়েবসাইটে চলে যাবে। যদি আমরা ডাউনলোড করা থেকেই করি তাহলে এখানে ওপেন, এই যে আমার ডেস্কটপে ডাউনলোড করা ওয়ার ফ্রেমস। যদি আমরা মোবাইলের জন্য ব্যবহার করি তাহলে মোবাইল, যদি ওয়েবের জন্য ব্যবহার করি তাহলে ওয়েব। যেহেতু আমরা ওয়েব ডিজাইন নিয়ে দেখতেছি ফার্স্টেই, তো ওয়েব আমরা সিলেক্ট করে দিব। যদি আপনারা এই ওয়ার ফ্রেমসগুলো পেতে চান তাহলে আমাকে বললেও হবে, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, কমেন্ট সেকশানে বলবেন। আর এখানে আমরা ওয়েব সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এই যে ইউআই এলিমেন্টস। এখানে আমরা নেভিগেশন বা তারপর ফটোস এগুলো আমরা ব্যবহার করতে পারবো অনেক সহজেই। তারপরে যে ওয়েবসাইটের ল্যান্ডিং সেকশন, এখানে অল্টার কন্ট্রোল ধরে উইন্ডোজে মাউস কার্সার ঘোরানো, আর ম্যাকে কমান্ড। তো এখান থেকে ল্যান্ডিং সেকশন আমরা দেখতে পারলাম, পোর্টফোলিও সেকশনস, ব্লগ সেকশনস। তো আমরা এখানে কিছু এডিট করে দেখাই। এই যে এখানে আমরা ডাবল ক্লিক ক্লিক, তারপর এখান থেকে সিলেক্ট করে আমরা ইউ আর অ্যামেজিং ইউআই ডিজাইনার তেও আমরা সিলেক্ট করে সুন্দর করে আমাদের ইচ্ছা মতন আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা কি দেখলাম, একটি ওয়েবসাইটের কি থাকে এখানে প্রায় মোটামুটি সবগুলোই দেওয়া আছে। যেখানে ফোটার, পোর্টফোলিও সেকশনে কি থাকা উচিত, মানে আপনার কাজকে অনেক দ্রুত এবং সহজ করে দিল। তো এখান থেকে আমরা যে ফন্ট সিলেক্ট করতে পারবো, এখন এরিয়াল ফন্ট সিলেকশনে আছে। তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ফন্ট কালেক্ট করতে পারবো। দুটো ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিই। fonts.google.com আমার অনেক প্রিয়। এখানে আমি যে কোনো কিছু, যেখানে যদি আমি কিছু টাইপ করি তাহলে সাথে সাথে তার নিচে শো করে দেয় যে কোন ফন্টে কি রকম দেখাবে। তারপর আরেকটা রয়েছে fonts.adobe.com, আর এটা হলো fonts.google.com। তো এগুলো আমরা খুব সহজেই ইউজ করে ফন্ট সিলেক্ট করতে পারি যে কোন ফন্টটা আমরা ইউজ করা উচিত, অথবা ক্লায়েন্টের কাজ যখন করা হবে ক্লায়েন্ট কোন ফন্ট চাচ্ছে যদি রিকোয়ারমেন্টসে দেওয়া থাকে তো সেটা আমরা ইউজ করতে পারবো। তো এই হলো ওয়ার ফ্রেমের একটা ছোটোখাটো ধারণা। তো এখানে সব কিছু অনেক ছোট ছোট লাগছে, তো আমরা তো যদি ঘুরিয়ে বড় করি তো অনেক সময় লেগে যায়। সেজন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি, শর্টকাটের কোনো বিকল্প নেই। তারপর যে কোনো এখানে দেখাই। তারপর যে কোনো একটা পোর্শন সিলেক্ট করার পর, ধরেন যে এটা সিলেক্ট করার পর ল্যান্ডিং সেকশনের এটা সিলেক্ট করলাম, Ctrl+3 বুম, Ctrl+0, Command+0। দেখছেন জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, যেটা আমাদের কাজকে অনেক 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 সহজতর করে তুলবে। তারপর আস্তে আস্তে আমরা সিলেক্ট করতে পারবো, যা অনেক সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে, আমরা অনেক সুন্দর করে দেখতে পাচ্ছি। তারপর এখানে সিলেক্ট করে কমান্ড অথবা Ctrl+1, তারপর এটাকে আরও জুম করা যায়। এখান থেকে আমরা আরও ছোট ছোট বিষয়গুলো অনেক সুন্দর করে দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে সিলেক্ট করব, জুম করব, জুম আউট করব, Ctrl+3, Ctrl+0, Command+0। তো আমরা শেখার পাশাপাশি শর্টকাটসগুলো যেগুলো একেবারে দরকার, এসেনশিয়াল, সেই শর্টকাটগুলো শেখার চেষ্টা করব এবং সাথে সাথে প্র্যাকটিস করব। তারপর এখান থেকে আমরা পূর্বের পেজে যাব,
উইন্ডোজ, এই যে ওয়ার ফ্রেমস, ওয়েব। তো এখানে গেলাম, এখান থেকে আমরা কিছু একটা কপি করব, কিছু একটা নেব আর কি। তো আমরা এখান থেকে এই যে ইউআই এলিমেন্টস থেকে ধরে, যেহেতু ওয়েবসাইট, আমরা হেডারটা নিই। এখানে যে কোনটা হেডার সিলেক্ট করলাম, Ctrl+3, Command+3। এখান থেকে আমরা কোনটা নেব ফার্স্ট। তো এখানে আমরা এটা কপি করলাম, কপি অথবা Ctrl+C, Command+C, কপি করে পূর্বের পেজে চলে গেলাম। তো এখানে আমরা এটা বসাবো, পেস্ট অর Ctrl+V। এখান থেকে আমরা সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম। এখানে শো করছে লিঙ্ক কম্পোনেন্টস, এটাও দেখাবো। তো এখানে আমরা আবার এটাকে জুম করলাম, দেখো ওকে। এখান থেকে আমরা এটাকে এখানে যে কোনো কিছুর এর জন্য এক্সডিরা সিম্বল ব্যবহার করে, এই যে সিম্বলস। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, যেটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এখান থেকে আনলিঙ্ক কম্পোনেন্ট, আমাদের ইজি করার জন্য। তো তারপর এখান থেকে আমরা সিম্বলসগুলো আস্তে 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 করে এখান থেকে, তারপর এখান থেকে আমরা সিম্বলগুলো সুন্দর ডিলিট করে দিতে পারবো। ওকে, লেটস ডিলিট। তারপর এখান থেকে আমরা যে কোনো করার জন্য এখানে আনগ্রুপ করে দেব। তো এখান থেকে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে সরাতে পারবো। এবং আমাদের আন্ডু করার জন্য অবশ্যই জানতে হবে Ctrl+Z, Command+Z। ওকে, তো এখানে আমরা এটাকে সুন্দর করে সাজাতে পারবো, কতটুকু আমরা সিলেক্ট করেছিলাম এতটুকু অনুযায়ী, অথবা এতটুকু অনুযায়ী। অনেক সুন্দর এক্সডির স্মার্ট গাইড, অনেক 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 সুন্দর স্মার্ট গাইড হলো। এই যে আমাদেরকে যে দেখাচ্ছে, যে এটা পিঙ্ক কালার, পার্পল কালার, এটা স্মার্ট গাইডস। অনেক সুন্দর করে দেখাচ্ছে আমাদেরকে, আমাদের কতটুকু নিতে হবে, কতটুকু কি। তারপর আমরা এখানে যে কোনো কিছু সিলেক্ট করে ডাবল ক্লিক করার সাথে সাথেই আগের মতো আমরা এখানে লেখা লিখি, তারপর যে কোনো কিছু করতে পারবো। এই যে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা লিখতে পারবো ফিট হোম। ওকে, এরকমভাবে আমরা সুন্দর করে যে কোনো কিছু করতে পারবো। আমরা অনেক সহজভাবে যে হোম লিখে দিলাম। এখানে কি কি লিখতে হবে সেটা তো আমরা ওয়েবসাইটে তো তারপর বুঝতে পারবো। ওকে, এখানে আমরা অ্যাবাউট সিলেক্ট করলাম। তারপর আস্তে আস্তে যে কোনো বাইরে ক্লিক করে জুম আউট করতে পারবো। তারপর আমাদের শর্টকাটটা তো জানাই আছে, Ctrl+3, Ctrl+0, Ctrl+3, Ctrl+0। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, এখান থেকে আমরা দেখতে পারবো ভিউ, জুম ইন, জুম আউট, 100%, 20%, জুম টু ফিট অল। এখান থেকে আমরা আস্তে শিখবো, এগুলোকে আপনারা প্র্যাকটিস করে করে শিখতে পারবেন। তারপর আমরা এখান থেকে ইউআই কিটস এনে কীভাবে করা যায় এবং সহজতর করা যায় তা আমরা সহজে। এটা কালার চেঞ্জ করার জন্য ব্লু হয়ে আছে, এটা আমরা কি হ্যাক্সাকোড, এটা হলো হ্যাক্সাকোড। আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কালার কম্বিনেশনের অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা জানতে পারবো। colors.co, এরকম অনেক ওয়েবসাইট আছে কালার সিলেকশনের। এই যে অনেক সুন্দর সুন্দর কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। হেডারের জন্য কোনটা উপযোগী হবে সে অনুযায়ী, বুঝতে পারছেন আশা করি। তো এভাবে আমরা ইউআই কিটস দিয়ে সুন্দর করে কাজ করতে পারবো। এক্সিট, এখানে আমরা লোগো সিলেক্ট করব, কি এটা দেখা যাবে তারপর। আশা করি বুঝতে পারছেন এতটুকু। এই যে উইন্ডোজ হোম পেজটা হলো এটা, যেটা আমরা প্রথম ক্রিয়েট করেছিলাম, সেভ করেছিলাম ডেস্কটপে। তারপর এখান থেকে আমরা ইউআই কিটস যে কোনো কিছু নিতে পারবো, সাচেস ফোটার। এই যে ফোটার, Ctrl+3, Ctrl+1। এই যে এখানে ফোটার, এই ফোটারটা আমরা নিতে চাইলে ফোটারটা কপি করে এখানে পেস্ট করে দিলে সুন্দর করে এসে যাবে। আমরা ফোটার সবসময় নিচে ব্যবহার করবো। এরকমভাবে আমরা সবটাই ফুলফিল করবো একটা ওয়েবসাইটের জন্য। সুন্দর ওয়েবসাইট করবো আমরা ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন।